হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আজকের ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক শেখানোর চেষ্টা করব। এই টপিকটা নিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। ভয়েস চেঞ্জ আমরা মোটামুটি সবাই কম বেশি পারি, কিন্তু সেটা হচ্ছে নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় না। প্রবলেম হয় তখনই যখন হচ্ছে এই প্রশ্নগুলো আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আসে এবং সেগুলোকে ভয়েস চেঞ্জ করতে হয়। তো আজকের এই ক্লাসে ইনশাল্লাহ আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স রিলেটেড ভয়েস চেঞ্জগুলো খুব ভালো মতো শেখার চেষ্টা করব। তার আগে আমরা জেনে নেই যে এই সেন্টেন্স যদি আমরা কোশ্চেন করতে চাই তাহলে কয়ভাবে আমরা কোশ্চেন করতে পারি। প্রথমত কোশ্চেন আমরা শুরু করতে পারি শুরুতে যদি হেল্পিং ভার্ব থাকে এবং পরে যদি সাবজেক্ট থাকে। যদি না বুঝে থাকেন আমরা উদাহরণ দিচ্ছি। এবং আরেকটাভাবে আমরা প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে শুরুতে ডাব্লিউএস ওয়ার্ডস থাকবে, তারপর হেল্পিং ভার্বটা থাকবে। আচ্ছা, যেমন আমি যদি হেল্পিং ভার্ব শুরুতে থাকে তাহলে আমরা কীভাবে প্রশ্ন করতে পারি? আমরা সবাই আশা করি জানি হেল্পিং ভার্ব কোনগুলো, ডু, ডাস, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো দিয়ে আমরা শুরুতে প্রশ্ন করতে পারি, শুরুতে রেখে। যেমন আমি যদি বলি যে ডু ইউ প্লে ক্রিকেট, ডু ইউ প্লে ক্রিকেট। আচ্ছা, এখানে দেখেন শুরুতে ডু রয়েছে, দ্যাট মিনস এখানে ডু হচ্ছে একটা হেল্পিং ভার্ব। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা আমরা শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড দিয়েও করতে পারি। যেমন আমরা বলতে পারি যে হোয়েন, এখানে যদি আমরা লিখি হোয়েন ডু ইউ প্লে ক্রিকেট, হোয়েন ডু ইউ প্লে ক্রিকেট। দ্যাট মিনস আমরা শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড রাখলাম এবং তারপরে হচ্ছে হেল্পিং ভার্ব ডু ইউজ করলাম এবং তারপরে সাবজেক্ট এবং বাকি অংশটা থাকে। দ্যাট মিনস আমরা কোশ্চেন দুইভাবে করতে পারবো। দ্যাট মিনস শুরুতে আমরা হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে এবং শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড দিয়েও করতে পারি। যদি আমরা হেল্পিং ভার্ব দিয়ে কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে হয়, যদি হেল্পিং ভার্ব দিয়ে যদি আমাদের কোশ্চেনটা শুরু হয় তাহলে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হবে সেটা যদি শিখতে পারি, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন আসে সেটাও আমরা খুব সহজেই করতে পারবো। কীভাবে? ভিডিওটা পুরোটা দেখেন, ইনশাল্লাহ পারবেন। আগের ভিডিওগুলোতে যেভাবে আমরা টেন্সের যে স্ট্রাকচার, অর্থাৎ আমরা 8টা টেন্স ডিফারেন্টভাবে আমরা শেখার চেষ্টা করেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা ডিফারেন্টভাবে শেখার চেষ্টা করবো। দ্যাট মিনস শুরুতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে বাকিগুলো সিরিয়ালি আমরা শেখার চেষ্টা করব। তো এটা যদি এভাবে আমরা শেখার চেষ্টা করি তাহলে হচ্ছে আমাদের জন্য বোঝাটা অনেক বেশি ইজি হবে এবং আমাদের বেসিকটা অনেক বেশি স্ট্রং হবে। তো শুরু করা যাক। তো এখানে শুরুতেই দেওয়া রয়েছে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে সেটাকে আমরা প্রশ্ন কীভাবে করতে পারি। প্রশ্ন করার নিয়ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শুরুতে ডু অথবা ডাস থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম এবং দেন অবজেক্টটা থাকবে। এটা হবে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, অর্থাৎ অ্যাক্টিভ। ওকে, যদি আমরা কোনো প্রশ্নে যদি আমরা দেখি শুরুতে ডু অথবা ডাস রয়েছে তাহলে আমরা বুঝে নিব যে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। ওকে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, এবং শুরুতে যদি আমাদের এম, ইজ, আর থাকে এবং পরে যদি অবজেক্ট প্লাস V3 থাকে, তারপরে হচ্ছে আমাদের বাই প্লাস সাবজেক্ট। নর্মালি যদি কোনো সেন্টেন্সে এম, ইজ, আর থাকে তাহলে তো আমাদের মনে করার কথা যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এম, ইজ, আর যদি থাকে এবং তারপরে যদি ভার্বটা থার্ড ফর্ম হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে এটা হবে হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে রয়েছে। দ্যাট মিনস আমাদের ডু ডাস দিয়ে শুরু হলে আমরা এভাবে চেঞ্জ করতে পারি। এবং আমরা এখন যদি সলভ করি যে এখানে রয়েছে ডু ইউ স্টাডি ইংলিশ, তো ডু বাদ হয়ে কি হবে এম, ইজ, আর এবং অবজেক্টটা অনুসারে এখানে এম, ইজ, আর বসবে, অর্থাৎ এখানে হেল্পিং ভার্বটা বসবে। এখন ইংলিশের সাথে আমরা কোনটা বসাবো? এম না ইজ? ইয়েস, ইজ বসাবো। তাহলে কি হবে ইজ, আর ইংলিশটা যেহেতু হচ্ছে এখানে অবজেক্ট, ও দিয়ে আমরা বোঝাচ্ছি ইজ ইংলিশ। তারপর কি হবে এখানে ভার্বের থার্ড ফর্ম, স্টাডি এর থার্ড ফর্ম কি? স্টাডিড। ইজ ইংলিশ স্টাডিড বাই রয়েছে তারপর, এবং সাবজেক্টটা ইউই থাকবে। ওকে, তারপরে সেন্টেন্সে রয়েছে ডাজ হি প্লে ক্রিকেট। এখানে হচ্ছে ক্রিকেটটা হচ্ছে গিয়ে অবজেক্ট এবং এখানে প্লেটা হচ্ছে গিয়ে ভার্বের ওয়ান। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? এখানে হচ্ছে শুরুতে আমরা ক্রিকেট অনুসারে আমরা এখানে, অর্থাৎ অবজেক্ট অনুসারে আমরা হেল্পিং ভার্বটা ইউজ করব। তো অবজেক্ট অনুসারে যদি হেল্পিং ভার্বটা ইউজ করি, ক্রিকেট অনুসারে যদি ক্রিকেটটা অবজেক্ট হয় তাহলে কোনটা ইউজ করব? এম, ইজ, আর, কোনটা? ইজ ইউজ করব। তাহলে এখানে কি হবে ইজ, তারপর হচ্ছে আমরা অবজেক্ট ক্রিকেটটাকে বসাবো, ইজ ক্রিকেট, তারপর হচ্ছে V3 ফর্ম প্লেড, ইজ ক্রিকেট প্লেড বাই, যেহেতু হি রয়েছে তাহলে কি হবে হিম। ওকে,
তাহলে আমরা শিখলাম যদি ডু এবং ডাজ দিয়ে শুরু হয় তাহলে আমরা শুরুতে এম ইজ আর বসাবো, তারপর অবজেক্টটা বসাবো, তারপর যথারীতি আমরা তো শিখেছি শুরুতে, আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমরা শিখেছি যে সকল প্যাসিভ ভয়েস ভার্বের থার্ড ফর্মে বসে থাকে, তারপর বাই এবং সাবজেক্ট। এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যখন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে কীভাবে আমরা চেঞ্জ করব। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যখন আমরা ভয়েস চেঞ্জে থাকবে কীভাবে আমরা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা প্রশ্ন করতে চাই শুরুতে এম, ইজ এবং আর দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন আর ইউ প্লেয়িং ক্রিকেট, ইজ হি গোয়িং দেয়ার, অর্থাৎ এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্ন করতে পারি। অর্থাৎ আমরা এখানে স্ট্রাকচারটা লিখে রেখেছি এম ইজ আর, তারপর সাবজেক্ট, তারপর V4, দ্যাট মিনস হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং লাস্টে হচ্ছে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, অ্যাক্টিভ। ওকে, এটাকে যখন আমরা চেঞ্জ করব তাহলে শুরুতে কি হবে, শুরুতে হবে হচ্ছে এম ইজ আর, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর বিইং যুক্ত করব। আমরা মনে রাখবো কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যুক্ত করব হচ্ছে বিইং, তারপর ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট। তো আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি, এখানে দেওয়া রয়েছে আর ইউ স্টাডিং ইংলিশ। দেখেন এখানে আমরা আর রয়েছে, তারপর সাবজেক্ট ইউ রয়েছে, V4 দ্যাট মিনস স্টাডিং এবং লাস্টে অবজেক্ট। তাহলে আমরা কি করব, শুরুতে হচ্ছে আমরা অবজেক্ট অনুসারে হেল্পিং ভার্বটি ইউজ করব। তাহলে এম ইজ আর কোনটা বসবে, ইংলিশ অবজেক্টের সাথে আমরা অবশ্যই আমরা বুঝতে পারতেছি, তাহলে কি হবে, ইজ বসবে। তাহলে হবে কি ইজ ইংলিশ, ইজ ইংলিশ, তারপর আমরা ইউজ করব হচ্ছে বিং, ইজ ইংলিশ বিং, তারপর কি হবে ভার্বের থার্ড ফর্ম অ্যান্ড স্টাডি, স্টাডি এর থার্ড ফর্ম কি স্টাডিড, ইজ ইংলিশ স্টাডিড, তারপর বাই প্লাস সাবজেক্ট কি ইউ, ইউই থাকবে এখানে। ওকে, এবং আমরা ভুলবো না কিন্তু লাস্টে কিন্তু অবশ্যই কোশ্চেন মার্কটা দিতেই হবে। পরের যে উদাহরণটা ইজ হি প্লেয়িং ক্রিকেট, তাহলে এখানে কি করব, আমরা ক্রিকেট অনুসারে অর্থাৎ ক্রিকেট অবজেক্টটা, এই অবজেক্ট অনুসারে আমরা হেল্পিং ভার্ব এম ইজ আর এর মধ্যে ইউজ করব। তাহলে কোনটা হবে, ইজ হবে। আচ্ছা তাহলে কি লিখব, ইজ ক্রিকেট, ইজ ক্রিকেট, তারপর বিং ইউজ করব, বিং, তারপর প্লেয়ার V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম প্লেড, ইজ ক্রিকেট বিং প্লেড বাই হি রয়েছে, তাহলে কি হবে হিম। ওকে, লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে আমরা বুঝলাম যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ এম ইজ আর, তারপর সাবজেক্ট প্লাস V4 প্লাস অবজেক্ট, এভাবে যদি কোশ্চেন আমরা করি তাহলে এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েসে কনভার্ট করবো তাহলে কি করবো, শুরুতে এম ইজ আর দিব, তারপর অবজেক্ট দিব, বিইং দিব, V3 ফর্ম দিব, বাই দিব এবং সাবজেক্ট দিব। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরটা দেখি। তো আমরা লাস্টলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে পরিবর্তনটা হবে সেটা আমরা দেখে নিই। তো আমরা এখানে প্রথমে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এখানে যখন আমরা পাস্ট পারফেক্টে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মে হবে শুরুতে হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপর সাবজেক্টটা বসবে, তারপর ভার্বের থার্ডের ফর্ম এবং তারপর হচ্ছে অবজেক্টটা বসে যাবে। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, অ্যাক্টিভ। ওকে, যখন আমরা প্যাসিভ করবো অর্থাৎ হ্যাভ হ্যাজ দিয়ে শুরু হলে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা শুরুতে হ্যাভ হ্যাজটাকে আনবো, তারপর আমরা অবজেক্টটাকে ইউজ করব, তারপর বিন যুক্ত করব, তারপর ভার্বের থার্ড ফর্ম, দেন বাই প্লাস সাবজেক্ট। উদাহরণ দিই খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। এখানে দেখেন হ্যাভ ইউ স্টাডিড ইংলিশ, তো হ্যাভ দেওয়া রয়েছে, সাবজেক্ট দেওয়া রয়েছে, তারপর ভার্বের থার্ড ফর্ম অ্যান্ড লাস্টে এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট হচ্ছে একটা সাবজেক্টের নাম অর্থাৎ ইংলিশ হচ্ছে একটা সাবজেক্টের নাম। তাহলে আমরা যে কোনো সাবজেক্ট যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর সাথে আমরা কোন ভার্ব ইউজ করে থাকি, অবশ্যই সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে আমরা শুরুতে কি ইউজ করব হচ্ছে হ্যাজ, কারণ হচ্ছে লাস্টে এস থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে কি হবে হ্যাজ ইংলিশ, তারপর কি হবে বিন স্টাডিড, V3 ফর্ম স্টাডিড বাই, এখানে ইউ রয়েছে তাহলে আমরা ইউজ করব হচ্ছে ইউ, লাস্টে কোশ্চেন মার্ক অবশ্যই। তারপর হচ্ছে হ্যাজ হি প্লেড ক্রিকেট, তো ক্রিকেটটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে কি লিখবো এখানে, এটাও আমরা হ্যাজ দিয়ে শুরু করব, হ্যাজ ক্রিকেট বিন প্লেড বাই, যেহেতু হি আছে তাহলে এখানে ইউজ করবো হচ্ছে হিম, লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক। তো এই ছিল আজকে আমাদের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।